স্টেনারগুলো বাস্কেট, ওগুলো কিরকম দাম দিয়েছে? সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটা মেলায়। বাড়ির খুব কাছেই এই মেলাটা হচ্ছে। মাঘ মাস ব্যাপী এই মেলাটা হবে। যদিও এই মেলাটা বহু পুরনো। যখন একদম ছোট ছিলাম গ্রামে থাকতাম, মানে গ্রামে আমাদের বাড়ি, ওই বাড়ি থেকে যখন যাতায়াত করতাম তখন 10-12 কিলোমিটার জার্নি করে এসে এই মেলাটা দেখতাম। ভীষণ মজা হতো। আর এখনও সেই একই রকম মজা আছে। এখন বিয়ে হওয়ার পর আমরা যেহেতু মেলার কাছাকাছি একটু থাকি, তো এখনও যাওয়া হয়। তবে সেই দূর থেকে মেলা দেখতে আসার যে আনন্দটা না, সেটা হয়তো একটু হলেও ফিকে হয়েছে। যদিও আনন্দ কখনো ফিকে করতে নেই, মনের মধ্যে যত আনন্দ থাকে সেটা আরও বাড়তে হয়। যত সময় যাচ্ছে সব কিছুই হয়তো ডেভেলপড হচ্ছে। তো এবারে মেলাতেও দেখলাম অনেক কিছু নতুন হয়েছে, যেমন এই মকটেল সেন্টারটা গত বছরেও ছিল, হয়তো গত বছর এত ভালো করে ভিডিওটা করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মকটেল বিক্রি হচ্ছে, দেখে ভীষণ ভালো লাগলো। অনেকদিন ধরে মেলা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করি না, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 6:30। তো ভাবছি যে মেলায় যখন যাব তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়েই যায়, কারণ মেলার সমস্ত কিছু তো শেয়ার করব। গত বছর না বেশ মানে অনেকটা পরে গিয়েছিলাম, মেলা প্রায় মিডিলে চলে এসেছিলো, তখন 1 মাস ব্যাপী মেলাটা হবে। মাঘ মাসে যে মেলাটা হয় সেই মেলাটা প্রত্যেক বছরই দেখতে যাই বেশি করে। তবে বিয়ের 2 বছর না খুব একটা, মানে এটা নিয়ে 2 বছর হচ্ছে, খুব একটা বেশি যাওয়া হয়নি, ওই 1-2 বার গিয়েছিলাম। আগে বিয়ের আগে অনেকবার যাওয়া হতো, কিন্তু বিয়ের পর বিভিন্ন কারণে এত কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয় না। তাই আজকে সব কিছু মিলিয়ে ভাবছি অনেকটা ফ্রিও আছি, আর অনেক দিন ধরে না বেরিয়ে না আর ভালো লাগছে না। তাই ভাবছি একটু চট করে ঘুরেই আসি। আর যদিও অনেকটা আগে বেরোবার কথা ছিল, কিন্তু দুপুরবেলা না একটু ঘুমিয়ে পড়েছিলাম, না ঘুমোলে যে এত মাথা ব্যথা করে তখন আর বেরোতে ভালো লাগে না। তাই ভাবছি এখন 6:30 বাজে, এখনই যাই, 8টার মধ্যে আবার ফিরে চলে আসবো। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। আজকে ভাত ডাল খাওয়া দাওয়া ঘর পরিষ্কার এসবের বাইরে একটু অন্যরকম ব্লগ দেওয়ার ট্রাই করব। জানি না তোমাদের কেমন লাগবে। আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেখানে যাচ্ছি যা করছি সব কিছুই তো ব্লগে শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। তো চলো, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যেখানে আছো খুব হ্যাপি আছো। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। মেলাটা বাড়ির খুব কাছে, কিন্তু না এই ঠান্ডাতে আর হেঁটে আসতে ভালো লাগলো না, তার জন্য টোটো নিয়ে চলে এসেছি। আর এখন এই টোটো থেকে নামছি। আর যেহেতু ভিডিও করব, তাই টোটো থেকে নামার আগেই ফোনে ভিডিওটা চালু করে দিয়েছি। এই যে প্রথমেই দেখছি এই বেলুন, এই বেলুনের প্রতি না আমার ভীষণ একটা ফ্যাসিনেশন আছে। আমি ছোটোবেলায় বেলুন কিনতাম, এখনও দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর কিনি না। এই যে বেলুন যেখানে বিক্রি হচ্ছিল, এই ছবিটা আমি একটু নিলাম, আমার খুব ভাল লাগছিল। তবে আমার মতো কিন্তু অনেকে বেলুন কিনছিল, তারা বাড়ি যাওয়ার সময় কিনছিল। আমি যেহেতু এখন ঢুকলাম, এখন তো আর বেলুন কিনে নিয়ে মেলায় ঘুরতে পারবো না, তাই কিনলাম না। তবে পরে যখন যাব ভাবছি একটা কিনবো। আর এই যে এই ফুল মানে শোপিস যে ফ্লাওয়ার ভাসগুলো আছে, এগুলো না এবারে আমার ভীষণ কেনার ইচ্ছা। যেহেতু এখন ভিডিও করছি, একটু ঘর সাজাবার ইচ্ছা হয়েছে, তাই ঢোকার মুখেই দেখলাম এরকম একটা দোকান নিয়ে বসেছে। তার জন্য আমি একটু দামটা জিজ্ঞেস করছিলাম। আর এইখানে মেলার হচ্ছে সব থেকে বড় যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে বাদাম জিলিপি, আর সব থেকে বিখ্যাত হচ্ছে নাদ রুটি। এই মেলার হচ্ছে এটাই বিশেষত্ব। তো এইগুলো ডান্সে ছিল। চলে গেছে একদম সংসারের জিনিসপত্র কেনার দোকানে। এখন যেহেতু সংসারী হয়েছি, এই সমস্ত জিনিসগুলোই বেশি ভালো লাগে। একটা স্ট্রেনার কেনার দরকার ছিল, পরে তোমাদের দেখাবো কি কিনলাম না কিনলাম। তো সেগুলো একটু দরদাম করছিলাম। আর মেলা মানেই তো বার্গেনিং, যদিও এখনকার মেলাতে না আর বার্গেনিং হচ্ছে না জানো, এখনও কিন্তু ফিক্সড রেট। আগে দেখতাম মেলাতে কিন্তু প্রচুর বার্গেনিং করে কেনা যেত। আর এই যে এই ব্ল্যাক প্লেটগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আজকে গিয়ে সব কিছু দেখে এলাম। যেদিন পরের দিন যাব ভাবছি এগুলো নেব। এগুলো 100 টাকা করে বলছিল, তো আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ভাবছি এগুলো কয়েকটা নিয়ে রাখবো, তাহলে সুবিধাও হবে। আর এই যে ফুড কভারগুলো, এগুলো ভীষণ কাজের। আর এগুলো না দেখলাম মেলাতে ভীষণ চাহিদা। হয়তো ভীষণ শৌখিন কোনো কিছু না, তবে দেখতে কিন্তু ভালো লাগে আর ভীষণ সুবিধাজনকও আছে। তারপর দেখো এই ছোটোবেলায় আবার ফিরে গেলাম। বাচ্চাদের কি সুন্দর জিনিসপত্র, হাঁড়ি খুন্তি, এমনকি কড়া, তারপর ওই যে ভাত তোলার যে চামচ, ঝাঁঝরি, সব কিছু আছে। এগুলো সব হাতে নিয়ে নিয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম। এবার পৌঁছে গেছি স্বর্গরাজ্যে। আমাদের মেয়েদের কাছে তো সত্যি এটাই স্বর্গ। এখান থেকে গেলে না জাস্ট চোখ ফেরাতে ইচ্ছা করে না। এত সুন্দর সুন্দর ইয়াররিংস, এত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, সমস্ত কিছু আছে। প্লাস নেক পিসগুলো কি ভালো ভালো আছে, তো মন তো একেবারে মুগ্ধ হয়ে গেছে। দেখো, চোখ কি সরাতে পারা যায় বলো?
আমিও চোখ সরাতে পারিনি। এখান থেকে আমি নিয়েছি হচ্ছে হেয়ার ক্লিপ, আর অন্য দোকান থেকে নিয়েছি হচ্ছে ইয়াররিং। এখন একটা নিয়েছি, তবে এবারে মেলায় আমি অনেক ইয়াররিং কিনবো, ইচ্ছা আছে। একটা হচ্ছে বড় দুল নিয়েছি, আর দুটো হচ্ছে ছোট ট্যাপ নিয়েছি। এত সুন্দর লাগছে দেখতে, মানে কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেব। যেটা নিতে পারবো সেটাই কিন্তু ভালো। আর এখানে ভীষণ ট্রেন্ডিং সব কিছু, এমন নয় যে মফস্বলের মেলা বলে সব কিছু মানে ব্যাকডেটেড। সত্যি বলছি, বড় বড় শহরের মেলাতে যে জিনিসগুলো থাকে, এই মেলাতে না সত্যি ওই রকমই পাল্লা দেওয়ার মতো জিনিস আছে। এত সুন্দর, যদিও বরাবরই থাকে, এখন না। এই মেলাতে ছোট থেকে দেখছি এই মেলায় জিনিসপত্র সবসময় ট্রেন্ড ফলো করে। দেখো, এই দুলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি মাল্টি কালারের মধ্যে নিতে চাচ্ছিলাম, তো এইটা আমি নিয়েছি। এগুলো সব 100 টাকা করে। 100 টাকায় দুলগুলো খুব ভালো ভালো আছে, দামটাও আমার মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে। আর এখন একটু কানে ধরে দেখছি, দুল কিনছি আর কানে ধরে দেখবো না তাই কি হয় বলো? আমি তো গেলে না পুরো দুল দেখলে পাগল হয়ে যায়। তো সবাই জানে এটা আমার ফ্যামিলি, তোমাদের দাদাভাইও জানে, আমার মাও জানে কী হারে পাগল যায় দুল দেখলে। তারপরে ছোট কাঠের গাড়িগুলো, এরকম কাঠের গাড়ি না ছোটোবেলায় আমার অনেক ছিল, ওই জন্য না এগুলো একটু ভিডিও নিলাম। আর অনেক দিন পর দেখতে পেলাম, তো তাই জন্য আরও বেশি ভালো লাগলো, ওই জন্য একটু ক্লিপ নিয়ে রাখলাম। এর আগের বারের মেলাতে ট্রান্সপারেন্ট কাপ নিয়েছিলাম, যেগুলোতে আমরা এই 1 বছর ধরে চা খেলাম। ওগুলো আমার আর একদম ভালো লাগছে না। আর অন্যান্য কাপ ছিল, কিন্তু ওগুলো আবার আমার খেতে ভালো লাগতো না, তাই এবারে এই হোয়াইটের মধ্যে কাপগুলো নিলাম। দেখবে এইরকম হোয়াইট কাপের না একটা আলাদা রকম আভিজাত্য আছে, যেটা আমার খুব পছন্দের। আমার যে কোনো কাপ না হোয়াইট, পিঙ্ক বলো, হোয়াইট, গ্রে বলো, এই সমস্ত কালার ভালো লাগে, ওই জন্য এই কাপগুলো আমি নিয়েছি। মেলাতে এসেছি আর ফুচকা খাবো না, তাই কি, মানে সেটা তো করাই যাবে না, তাই ফুচকা খেতে চলে এসেছি। যদিও আমি করি, জানো তো, আমি সবসময় কিন্তু মেলায় ফুচকা খাই না, কেননা মেলার ফুচকা আমার খুব একটা ভালো লাগে না। এই যে আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, ওই যে 10 টাকায় 6টা ফুচকা এখনও পর্যন্ত আমাদের এখানে আছে। আর এখন হচ্ছে এটা আমার লাস্ট ফুচকা খাবো। আমার ঠান্ডাতে ফুচকা খেতে ভালো লাগে না, জলটা ঠান্ডা থাকে। তো ফুচকাগুলো একটু নরম ছিল, আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। সবাই খাচ্ছিল, তাই ভাবছি কোথাও কোথাও না এমন এমন জায়গা থেকে যেখানে দেখবে কোনো কিছু খেতে করতে না ইচ্ছা করলেও ওখানে গিয়ে ওগুলো করতেই হয়। ওই জন্য মেলাতে গিয়ে দেখবে ফুচকা, আইসক্রিম এগুলো আমরা খেয়েই থাকি। আর এখানকার না ভালো ভালো খাবারের হোটেল আছে। আমরা ব্যান্ডেল চার্চে যখন গিয়েছিলাম না, ওখানে খাবার খেয়ে আমার এতটাই ঘেন্না লেগে গেছিলো যে আমি ভেবেছিলাম যে মেলার সব হোটেলই হয়তো এরকম, কিন্তু না, এই মেলাতে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড় বড় ভালো ভালো খাবারের হোটেল আছে, এখানে খেয়েও কিন্তু ওরকম কখনোই কিছু মনে হবে না। খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই মেলাটা তো অনেক দিনের, আর এই মেলাটা প্রচুর বড়। তারপর দেখো আবার চলে এসেছে ফুলের দোকানে। এবারে আমাকে ইয়াররিংস আর ফুল, এই দুটো জিনিস খুব টানছে, ওই জন্য আমি ফুলের দোকানে, আর আমি একটা ফুল নিয়েওছি, তোমাদেরকে দেখাবো পরে। মানে যখন আর একটা কী কী কিনলাম ভিডিও করব, তখন এই সমস্তগুলো দেখাবো। আর এই দোকানটাতে এত ভালো ভালো ফুল আছে, সব দোকানেই ফুল আছে, কিন্তু এক একটা দেখবে একটু বেশি ভালো থাকে, দামটাও একটু বেশি হয়। তো এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছে, এই দোকানে খুব সুন্দর সুন্দর ফুল আছে। কিছু কিছু জিনিস দেখেছি, একটা নিয়েওছি। আর দামটা, আমি ফুলের দাম আছে মোটামুটি, ফুলের দামটা যে একবারে কম থাকে তা কিন্তু নয়। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিন্তু ভালো নিতে গেলে বেশ ভালোই দাম পড়ে যায়। তো এইগুলোই দেখছি। মেলাতে মোটামুটি ভিড়, খুব একটা বেশি ভিড় নেই, তাতেও অনেক কিছু আমি কিনে ফেলেছি এখন পর্যন্ত। মকটেল খাবে? মকটেল, ককটেল। আর মেলাতে তো আচারের দোকান থাকেই, এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে। এর আগের বার আমরা আচার কিনেছিলাম, কুলের আচার, তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো। তো কুলের আচারগুলো খেতে আমার মানে মোটামুটি লেগেছিলো, বাইরের আচারগুলো অতটা ভালো লাগে না। আর এখানে 100 টাকায় খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, নেওয়ার জন্য না ভালো করে দেখে নিতে পারলে এই ব্যাগগুলো কিন্তু খুব কাজের। তারপর দেখো আজকাল দেখছি এরকম লাইট নিয়েও অনেক কিছু বসেছে, তো এইগুলো বিক্রি হচ্ছিলো। এগুলো আর দাম জিজ্ঞাসা করিনি, তবে দেখতে খুব ভালো লাগছিল। একদম ঢোকার মুখেই এগুলো নিয়ে বসেছে, দেখতে ভীষণ সুন্দর। আবার এক ধরনের ল্যাম্পও বিক্রি হচ্ছিলো, এগুলো 150 টাকা করে বলছিল। তো আর দেখো মেলার শেষেই আছে বাদাম। এবার বাড়ি চলে আসবো, তাই ভাবছি একটু বাদাম, একটু গজা আর একটু জিলিপি নিয়ে নিই। গজাটা যেহেতু এবারে নিইনি, জিলিপি আর বাদাম নিয়েছি। আর বাদামগুলো জাস্ট টাটকা ভেজে দিচ্ছে, জিলিপিটা টাটকা দিচ্ছে। বাদামগুলো কিছুক্ষণ আগে ভেজেছে, নইলে তো আবার বাদাম খাওয়া যাবে না। তো এইভাবেই আজকের সন্ধ্যাটা আমি এনজয় করে কাটিয়েছিলাম।